তো বন্ধুরা মিস্ত্রিটা চলে যাওয়ার পরে আবার সন্ধ্যাবেলা চলে এলাম। ভাবলাম সন্ধ্যাবেলা তোমাদের কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তা সন্ধ্যাবেলা পুরো পটল আলু চিংড়ি মাছ। তা দেখো চিংড়ি মাছ এনেছিল দাদা সকালে, যেহেতু রান্না হয়ে গেছিলো বলে ওই জন্য বাছা হয়নি। আর চিংড়ি মাছগুলো অনেক বড় বড় হয়ে মানে এনেছে। দেখো চিংড়ি মাছগুলো বাছবো, বেছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে। তো এই তরকারিটা একেবারে এমন করবো যাতে কালকে দুপুরবেলাও আমাকে আর করতে না হয়, কেন দুপুরবেলা আবার কালকে হবে। তো চিংড়ি মাছগুলো ভীষণ বড় বড়, দেখো এক একটা কি বড় বড়, এগুলো বাছতে হবে। সুঁটটা ধরলে ভালো দেখা যাবে। বাক্যনে পড়ে যাচ্ছিল। তাই এগুলো বাছবো, বেছে এইগুলোই রান্না করব। পটল পটল কাটা হয়নি, তো এগুলো বাছতে যতক্ষণ বেছে নিয়েই রান্নাটা চট করে নেবো। আর হচ্ছে আজকে সকালবেলা মিস্ত্রিদের জলখাবারে রুটি আর আলুর তরকারি করেছিলাম, তো মিস্ত্রিদেরকেও দিয়েছিলাম, 3টে মিস্ত্রি ছিল আর একটু বেশি হয়েছিল। তো ছেলেকে এখন করে দিলাম, ছেলেও খেয়ে নিল, ছেলেকে করে দিয়ে আসলাম। করে দিয়ে এখন ভাবছি রান্নাটা চট করে নিই, কেন এখন চিংড়ি মাছের তরকারিটা করলেই হয়ে যাবে। তার কাজ এই ঠেলতে কতদিন যে যাবে তার নেই ঠিক। তা যতদিন যাই যাক, চলতে তো হবে বলো। ওরাও মানে আসলে কি বলো তো, মানে ইয়ে করা তো, মানে এ করা, মানে এটা ভেঙে একটা করা, মানে রিপির কি ওটা জানে কি কাজ বলে, যাই হোক এখন মনে পড়ছে না, যে ওই কাজে একটু ঝামেলাই আছে। আর মানে এখন কবে যে ঠিক হবে, এখানে ভাঙতে গেলে এখানে ঢুস করে পড়ে যাচ্ছে, ড্যাম বাড়ি হলে যা হয়। তো এখন দেরি আছে, এখন মানে 2-3 দিন লাগতে পারে, তার বেশিও লাগতে পারে, এখন জানি না কবে শেষ হবে। যতদিন না হচ্ছে ততদিন বোঝা যাচ্ছে না যে কী হবে। মানে আমি শুধু ভেবেই যাচ্ছি কবে ঠিক হবে, কবে ঠিক হবে, কবে ঠিক হবে, কবে শেষ হবে ভাবছি বলে মনে হয় ওই জন্যই পিছিয়ে যাচ্ছে। ভগবান তাড়াতাড়ি আগাচ্ছে না। তো যাই হোক, যবে হবে হবে। চলো এইগুলো বেছে নিই। চিংড়ি মাছটা বাছা হয়ে গেলে হতো, কেন বাছতেও সময় লাগবে, ঝটপট করে বেছে নেবো। সব কটা চিংড়ি মাছ একই ধরনের, দেখো। চলো বেছে নিই। তো বন্ধুরা রান্না করতে বসে গেছি। আর বাপের বাড়ির থেকে একটা গাছ থেকে বেগুন নিয়ে এসেছিলাম, বেগুন গাছটা তোমাদের দেখিয়েছি। তা দেখো একটা ছোট্ট বেগুন হয়েছিল, তো বেগুনটা এনেছি, ফ্রিজে রাখা ছিল, চাপা পড়া ছিল, তো দেখতে পাইনি, আজকে বার করলাম। বার করে ভাবলাম ভেজে নিই। তা বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তা ভেজে নেবো। বেগুন ভাজা আর হচ্ছে পটল আলু চিংড়ি মাছের তরকারি। আমার কাঁচা আলু হয়ে গেছে, আস্তে আস্তে করে ভেজে নেবো। আর চিংড়ি মাছগুলো ভাজা মানে বাছা হয়ে গেছে, বেগুনটা ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। শাশুড়ি আবার বলছে ঝোলে দিয়ে খাবে না, মানে একটু ঝোল ঝোল মতন থাকে, বলছে আমাকে শুধু একটু ভেজে ভালো করে মচমচে করে ভেজে দিও। তো শাশুড়ি ভাজা খাবে। তো বন্ধুরা দেখো পটল আলু ভেজে নিয়েছি, আর এখানে হচ্ছে বেগুন ভেজে নিয়েছি। তো এবার চিংড়ি মাছটা ভাজবো, চিংড়ি মাছটা ভেজেও তুলে নেবো। দেখো আমার চিংড়ি মাছটা, তো আমাদের চিংড়ি মাছের ঝোলটা বন্ধুরা হচ্ছে, একটু ফুটে উঠলে নামিয়ে নেবো, মানে হালকা একটু ঝোল রেখে দেবো। আর হচ্ছে বেগুন ভাজা আর চিংড়ি মাছ আলুর তরকারি। তার এটা রাত্রে খেয়ে যা থাকবে, কালকে সকালের তরকারি ঝামেলা করবো না, কালকে শুধু ডালটা করবো। তো বন্ধুরা তরকারিটা ফুটলে আর একটু ফুটে উঠলে নামিয়ে দেবো। আর আমি একটু এসে বসেছি পাখাটা হাওয়া খাওয়ার জন্য। আর ওইখানে দেখো আমার রান্না হচ্ছে। তা আমার সংসার মানে একবার গুছিয়ে করা হচ্ছে, আবার সংসার ভেঙে নিয়ে তোলা হচ্ছে, মানে এখন এই হচ্ছে, মানে ভাঙা চোরা সংসার নিয়ে চলছে, যেহেতু রান্নার জায়গা এখনো করা হয়নি।
তা একটা সেট করে না করলে হয়, করছি আবার গ্যাস খুলছি, এই করছি সারাক্ষণ, এই চলছে। তা আজকে আমার হচ্ছে পাতলা চিংড়ি মাছের ঝোলটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলবে। আজকের মতন চলো, টাটা, গুড নাইট।